এমন একটি মুহূর্ত তৈরি হয়েছে যেখানে একটি মাত্র সিদ্ধান্ত ইরান, ইসরায়েল এবং আমেরিকা এই যুদ্ধের গোটা চেহারাটাই পরিবর্তন করে দিয়েছে। ইরান দাবি করেছে যে এতদিন আপনারা যেটা দেখেছেন সেটা ছিল শুধুমাত্র ট্রেলার, এখন আসছে আসল ধামাকা। এদিকে ইসরায়েলের ভিতরেও তৈরি হয়েছে চরম একটি ভাঙন এবং মার্কিন প্রেসিডেন্টের উপরও বাড়ছে একের পর এক চাপ। তাহলে শেষ পর্যন্ত কি হতে চলছে আর ইরান কি ধামাকা উপহার দিতে যাচ্ছে, আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে আমি এক্সক্লুসিভ বিশ্লেষণ করব। আমরা জানি যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ দীর্ঘ 25 দিন অতিবাহিত হচ্ছে এবং এরই মধ্যে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে গত 10 ঘন্টায় 7 দফা হামলা চালিয়েছে। গতকাল পর্যন্ত ইরান 74 দফা হামলা চালিয়েছিল এবং আজকের এই 7 দফা সহ 81তম হামলা পরিচালনা করেছে। এবং আজকে অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ সফলতা হচ্ছে ইরানের F-35 যুদ্ধ বিমান আরও একটি ভূপাতিত হয়েছে। ঠিক আমরা 3 দিন পূর্বে এই F-35 যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল, আমি একটি ভিডিওতে উল্লেখ করেছিলাম। আজকে আরও একটি সুখবর, আরও একটি F-35 ঠিক ইরান একেবারে কাঙ্ক্ষিতভাবে একেবারে টার্গেটের জায়গায় আঘাত করার মাধ্যমে ইরানের মাটিতেই ধ্বংসস্তূপে পরিণত করেছে। ইরান এই মুহূর্তে তাদের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিমের এক সামরিক সূত্র হিসেবে দাবি করেছে খুব শীঘ্রই তারা দেখাতে যাচ্ছে এক মেগা সারপ্রাইজ। তাদের ভাষায় যা কিছু এখন পর্যন্ত হয়েছে সেটা শুধু শুরু ছিল। ইরান ইঙ্গিত দিয়েছে এমন কিছু যুদ্ধ কৌশল ও প্রযুক্তির দিকে যা নাকি আমেরিকার সবচেয়ে শক্তিশালী সামরিক পরিকল্পনাকেও ভেঙে ফেলছে। সবচেয়ে চমকে দেওয়া তথ্যটা কি জানেন? আমেরিকার গোলাবারুদও নাকি শেষের দিকে। যদি ইরানের এই দাবি সত্যি হয় তাহলে যুদ্ধের ভারসাম্য পুরোপুরি পাল্টে যেতে পারে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইসরায়েলের ডিমোনা যে পারমাণবিক স্থাপনা, সেখানে ইরান গত পরশুদিন যে হামলাটা করেছিল তাতে করে বাইরের যুদ্ধের চেয়েও এখন ইসরায়েলের ভিতরে ভয়ঙ্করতম একটা যুদ্ধের মুখে দাঁড়িয়ে রয়েছে ইসরায়েলের রেজিম ব্যবস্থা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি মূলত আমেরিকাকে সঙ্গে নিয়ে এবং সৌদি আরবের চাপে ইরানের রেজিম ব্যবস্থার পরিবর্তন ঘটানোর জন্যই এই যুদ্ধটা শুরু করেছিল। কিন্তু উল্টো এখন তাদের উপরে, অর্থাৎ সেই যে ফাঁদ তারা পেতেছিল ইরানকে উদ্দেশ্য করে, সেই ফাঁদে এখন তারা পড়ছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক জানিয়েছে যে সরাসরি আক্রমণ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করেও। তার কড়া বার্তা যে আপনারা মিথ্যা বলা বন্ধ করুন। বারাক স্পষ্টভাবে বলেছেন ইরানের পারমাণবিক ও মিসাইল শক্তি ধ্বংস করা ইসরায়েলের পক্ষে কখনো সম্ভব নয়। এখানে শেষ না, তিনি আরও অভিযোগ করেন এই যুদ্ধ শুরু করার পরও সেটি শেষ করার কোনো পরিষ্কার পরিকল্পনা ইসরায়েল এবং আমেরিকার হাতে আর নেই। আমরা দেখেছি গতকাল তাল হারিয়ে ফেলেছিল ডোনাল্ড ট্রাম্প এবং তিনি কখন কি বলছে সেটা নিজেও তিনি জানে না। তিনি উল্লেখ করেছিল যে ইরানের সাথে কথা হয়েছে এবং আজকে আমরা আরও ফোন আলাপ করব এবং আমরা একটা কাঙ্ক্ষিত পর্যায়ে আলোচনায় আসতে পেরেছি, যেটার মাধ্যমে আমরা সফলভাবে যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক তার পরপরই একেবারে ডোনাল্ড ট্রাম্পের চপেটাঘাত করে একদম মুখে জুতার বাড়ি দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়ে দিলেন যে এ ধরনের কোনো আলোচনায় আমাদের ভিতর হয়নি। জাস্ট এক লাইনের একটি উত্তর, কিন্তু এই উত্তরের গভীরতায় ডোনাল্ড ট্রাম্পের মিথ্যাচার সারা বিশ্ববাসীর কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। এই মুহূর্তে এহুদ বারাকের এই যে প্রতিশ্রুতি, এই যে বিবৃতি, তাতে করে বেঞ্জামিন নেতানিয়াহু যে চরম মিথ্যার আশ্রয় নিয়ে ইরানে আক্রমণ করেছিল সেটাও পরিষ্কার হয়ে গেল। এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে যুদ্ধ চলছে, কিন্তু এর শেষ কোথায় সেটা কিন্তু কেউ জানে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান উল্লেখ করেছিলেন কিছুক্ষণ আগে, তিনি বিবৃতি দেওয়ার মাধ্যমে জানিয়ে দিয়েছে এই যুদ্ধ শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল, শেষ করবে ইরান। অর্থাৎ এই যুদ্ধের পরিসমাপ্তি ইরান তখনই ঘটাবে যখন ইরান তার কাঙ্ক্ষিত বিজয়টা লাভ করতে পারবে। তাহলে ইরানের সেই কাঙ্ক্ষিত বিজয়টি আসলে কি? ইরান ইতোমধ্যে 5টি শর্তের কথা জানিয়ে দিয়েছে। এই 5টি শর্ত পূরণ হলেই তবেই কেবল ইরান তারা যুদ্ধবিরতি বা সিজফায়ারের দিকে এগোবে, নতুবা কোনোভাবে তারা কোনো ধরনের সিজফায়ার বা যুদ্ধবিরতির দিকে যাবে না। এবার আমরা যদি আমেরিকার দিকে দেখি তাহলে সেখানেও পরিস্থিতি কিন্তু আরও অস্থির। প্রভাবশালী সিনেটর চাক স্কমার এবং ক্রিস মার্ফে সরাসরি বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। তারা উল্লেখ করেছে এনাফ ইজ এনাফ। তাদের দাবি
ইরানের বিরুদ্ধে আগ্রাসন এখনই বন্ধ করতে হবে, কারণ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করার পরেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরেই চলে যাচ্ছে। অর্থাৎ ইরানের পক্ষেই এখনও পর্যন্ত আমরা বিজয়ের যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি। প্রেডিকশন যদি করা হয় তাহলে ইরান ইতোমধ্যে যুদ্ধের এই 25তম দিনেও 90% যুদ্ধে এগিয়ে রয়েছে। 10% হয়তো ইরানের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু 90% ইরানি এই যুদ্ধে এগিয়ে আছে। তাহলে কেন এই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ইরানে আক্রমণ করা হচ্ছে? মার্কিন সেনেটর ক্রিস মার্ফি এবং চাক স্কামার তারা মূলত ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুমকি প্রদান করে জানিয়ে দিয়েছে যে ইনাফ ইজ ইনাফ, এখনই থামেন, আর নয়। ইরানে হামলা যথেষ্ট হয়েছে, ইরানে আপনি কোনোভাবে সফল হতে পারবেন না। ঠিক এহুদ বারাকের মতনই তারাও স্পষ্টভাবে তাদের পরিষ্কারভাবে তারা তাদের বিবৃতির মাধ্যমে তাদের মনোভাব জানিয়ে দিল। এমনকি ইতিমধ্যে অনেকেই বলছেন ট্রাম্প এখন চাপের মুখে ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আমরা যদি দেখি যে যুদ্ধের সবচেয়ে বড় ধাক্কা কোনটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষই এই ধাক্কা খাচ্ছে। আমেরিকার পেট্রোলের দাম বেড়ে প্রায় প্রতি গ্যালনে এখন $4। অর্থাৎ ফলাফল আমেরিকার মানুষ তারা রাস্তায় নেমে এসেছে, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানাচ্ছে, রাজনৈতিক চাপ সব একসাথে বিস্ফোরিত হচ্ছে। এমনকি রিপাবলিকান পার্টির ভেতরেও শুরু হয়েছে নানান প্রশ্ন। এই যুদ্ধ কি সত্যিই প্রয়োজন ছিল? এমন প্রশ্ন তৈরি হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে সকলেই জিজ্ঞাসা করছে। এখন ডোনাল্ড ট্রাম্প তার কাছে কোনো জবাব নেই, সে যার কারণে গতকাল আমরা দেখেছি বাধ্য হয়ে উল্লেখ করেছিল যে আগামী 5 দিন ইরানের কোনো জ্বালানি এবং বিদ্যুৎ স্থাপনাগুলোতে কোনো হামলা করবে না, এবং ইতোমধ্যে তারা সিজফায়ারের দিকে এগিয়ে যাচ্ছে এবং যুদ্ধবিরতির ক্ষেত্রে ইরানের সাথে তাদের নাকি একটা সফল কাম আলোচনা হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে ইরানের সাথে কোনো ধরনের কোনো আলোচনা তো হয়নি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তারা জানিয়ে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদের এ ধরনের কোনো আলোচনা হয়নি। এক কথায় ডোনাল্ড ট্রাম্প 6টি দাবি করেছে, 6টি শর্ত জুড়ে দিয়েছে, ইরান 5টি শর্ত জুড়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প 6টি শর্তের কথা বললেও সেই মূলত এক এক সময় এক এক কথা বলছে, তার তালের কোনো ঠিক নেই, তার মতিগতির কোনো ঠিক পাওয়া যাচ্ছে না, সে কখন কি বলছে কখন কি করবে সে কোনো দিশা খুঁজে পাচ্ছে না। কিন্তু ইরান এখন পর্যন্ত তাদের এই নেতৃবৃন্দ মারা গেলেও তারা কিন্তু ঠিক একই জায়গায় এবং তারা একই দাবির উপরে অনড় অবস্থান ধরে রাখতে পেরেছে। তাদের একটাই কথা, এই 5টি শর্ত যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের কোনো যুদ্ধবিরতিতে তারা যাবে না। তো সব মিলিয়ে এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে ইরানের সেই অজানা সারপ্রাইজ কি, এটা নিয়ে কিন্তু একদিকে চরম একটা জল্পনা এবং গুঞ্জন তৈরি হয়েছে এবং অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরেও চরমভাবে বিভক্তি তৈরি হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের উপরেও তার নিজ দেশের ভিতরে রাজনৈতিক চাপ আমরা দেখতে পাচ্ছি। তবে মধ্যপ্রাচ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ডোনাল্ড ট্রাম্প কখনো ইরানে আক্রমণ করার সাহস দেখাতে পারত না যদি সৌদি আরব সরাসরি ডোনাল্ড ট্রাম্পের পাশে এবং ইসরায়েলের পাশে অবস্থান না নিত। সৌদির এখানে স্বার্থটা কি? সৌদি সবসময় ইরানকে তাদের চ্যালেঞ্জ মনে করে। আমরা যদি একটু পেছনে ফিরে যাই তাহলে মূলত ওহাবি মতবাদ এবং শিয়া যে মতবাদ, এই দুইটা রাষ্ট্রকে কেন্দ্র করে চলছে। শিয়া ইরানকে আমরা বলি এবং ওহাবি আমরা যদি দেখি তাহলে সেটা সৌদি আরব কেন্দ্রিক। এখন সৌদি আরব সবসময় চায় যে গোটা মধ্যপ্রাচ্য সহ মুসলিমদের ভিতরে ওহাবি মতবাদের প্রচলন করতে এবং ওহাবি মতবাদের বা মতাদর্শটাকে সেইভাবে একটা ইস্টাবলিশ করতে। কিন্তু শিয়ার এখানে তাদের সবথেকে বড় বাধা। এমনকি এই ওহাবি মতবাদের আপনার ইস্টাবলিশমেন্ট করতে যেয়ে ইসরায়েল এবং আমেরিকার সাথে বা খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করতেও সৌদি দ্বিধা করছে না। অথচ ইরান তারা ঠিক এক নীতির উপরে দাঁড়িয়ে আছে, তারা ঈমান সঠিক রেখে তারা সঠিক পথের উপরে দাঁড়িয়ে রয়েছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে নির্যাতিত মুসলিম যেখানে আছে তাদের পাশে অবস্থান নেওয়া এবং কোনোভাবেই আমেরিকা এবং ইসরায়েলকে বন্ধু হিসেবে গ্রহণ না করা। ঠিক এই জায়গায় সৌদি আরব ইরানকে তাদের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে আজকে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলকে ব্যবহার করে ইরানের এই ক্ষয়ক্ষতি করছে এবং ইরানে একের পর এখনও হামলা অব্যাহত রাখার জন্য চাপ প্রয়োগ করে যাচ্ছে। এদিকে ইরানের পক্ষ থেকে যে সারপ্রাইজের কথা বলা হচ্ছে, আসলে এই সারপ্রাইজটি কী হতে পারে এখন পর্যন্ত ইরান নিশ্চিত করেনি। তবে এই সারপ্রাইজ কি তাহলে যুদ্ধ থামানোর ক্ষেত্রে কোনো কার্যকর ভূমিকা পালন করবে নাকি পুরো বিশ্বকে ঠেলে দেবে বড় সংঘাতের দিকে, সেটাই এখন বড় প্রশ্ন তৈরি করছে।